বসিরহাট স্বাস্থ্য জেলার উদ্যোগে বছর দশেক আগে ১ নম্বর ব্লকের শাকচুড়া বাগুন্ডি এলাকায় তৈরি হয়েছিল উপস্বাস্থ্য কেন্দ্র। ২ তল বিশিষ্ট ঝাঁ চকচকে উপস্বাস্থ্য কেন্দ্রে হাতে গুনে ৩ থেকে ৪ দিন চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছিল। তারপরে চিকিৎসার অভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে এটি। নষ্ট হচ্ছে ৩০ লক্ষ টাকা দিয়ে তৈরি করা এই উপস্বাস্থ্য কেন্দ্র। এখন স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা পেতে হলে যেতে হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল অথবা টাকি গ্রামীণ হাসপাতালে। তবে করোনার সময় এই উপস্বাস্থ্য কেন্দ্রে আইসোলেশন সেন্টার করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হয়ে পড়ে থাকার ফলে উপস্বাস্থ্য কেন্দ্রের চারিদিকে জন্মেছে আগাছা। ছাদে ও দেওয়ালে একাধিক জায়গায় যেমন ফাটল দেখা দিয়েছে, শুনশান এই জায়গায় সন্ধ্যা হলে এখন দুষ্কৃতীদের আনাগোনা। স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে সংস্কার করা হোক এই উপস্বাস্থ্য কেন্দ্র। শাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েত প্রধান গোলাম মোস্তফা গাজী বলেন, এই বিষয় নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আগামী ২ মাসের মধ্যে এটি সংস্কার করা হবে এবং চালু করা হবে। বহুদিন ধরে দেখছি বন্ধ, তো আমি এখান দিয়ে যখনই যাই দেখি বন্ধ থাকে, কিন্তু এখানে একটা হওয়া খুব দরকার, কারণ এখানকার মানুষজনের পরিষেবা পেতে গেলে হয় টাকি টেটায় বসিরহাট যেতে হয়। এখান থেকে টাকি যেতে গেলে ৩ কিলোমিটার, বসিরহাট ৭-৮ কিলোমিটারই। এখানে যদি নতুন করে চালু হয়, বন্ধ কি করে সেটা বলতে পারবো না, তো এখানকার মানুষজনের জন্য ভালোই যাবে সেটা। এই হাসপাতালটা প্রায় অনেকদিন বন্ধ আছে, বুঝছেন। আর এই হাসপাতালটা যদি চালু হয় পাবলিকের সবারই ভালো হবে, আমার কেন সবার ভালো হবে। পুরো টোটালি বন্ধ। ওই করোনার সময় যা কটা লোকজন ছিল তারপর থেকে বন্ধ। কেন বন্ধ কেন? বন্ধ কেরা কি করবে, সব বন্ধ। টোটাল কোনো জায়গায় করেনি আমাদের এখানে। বিল্ডিং করেই ছাড়। আমাদের সমস্যা হয় না? হ্যাঁ, আমাদের সমস্যা আমাদের টাকি যাই, আমাদের কি সমস্যা হবে? এই ধরো ১.৫ কিলোমিটার তো হবেই। এটা চালু হলে আমাদের কি মানে সুবিধা হবে, সুবিধা হবে? কোলে কাছে এমার্জেন্সি সুবিধা হবে অনেক কিছু। এখন কি সমস্যা হচ্ছে, মানে অনেক দূরে? ওই যেতে যাচ্ছে, এই যাচ্ছি যেরকম আমি